وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে রমজানের শুরু থেকে নিয়ে আজকে 20তম রমজান আল্লাহ আমাদেরকে এই বরকতময় মাসের 3 ভাগের 2 ভাগে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কম বেশি কিছু নেক আমল করার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করছি যে আল্লাহ যেন আমাদের হায়াতগুলোকে লম্বা করে প্রলম্বিত করে রমজানের শেষ অবধি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, সময়ের পরিক্রমায় আজকে একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে বলা একান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, আর তা হলো রমজানের শেষ দশকের ইবাদতগুলো আমাদের কেমন হওয়া উচিত। রমজানের শেষ দশক আমরা কিভাবে কাটাবো, কুরআন এবং হাদিস আমাদেরকে কিভাবে রমজানের শেষ দশকের ইবাদত বন্দেগী করতে নির্দেশ করে সেই সম্পর্কে ইনশাআল্লাহ বলা হবে। মুহতারাম হাজরিন, খুতবাতে আমি পবিত্র কোরআন মাজিদের 97 নম্বর সূরা সূরাতুল কদর তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেন যে নিশ্চয়ই লাইলাতুল কদরে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার আল্লাহ নিজে উত্তর দিতেছেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। যে রাত্রে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বাধীন আল্লাহর নির্দেশে
অগণিত অসংখ্য ফেরেশতা দুনিয়াতে আসেন এবং গুরুত্বপূর্ণ অনেক নির্দেশ আল্লাহ তাআলা বাস্তবায়ন করে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি বিরাজ করে ওই পুরা রাত্রটাই ফজর এর আগ পর্যন্ত। এই হলো এই সূরার সহজ তরজমা। এই সূরার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তবে এই সূরার মুলাখাস, সারমর্ম বা সারাংশ হলো এই একটা সূরা একটা রাতের গল্প। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ একটা কিতাব, যেই কিতাবটা শুধু একজন দুইজন না, এক দুইটা দেশ না, এক দুইটা প্রজন্ম না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে সমস্ত মানুষের নাজাতের জন্য যে একটা কিতাবই যথেষ্ট। সেই কিতাবের একটা সূরা, পুরা একটা সূরাই আগাগোড়া একটা রাতের গল্প দিয়ে ভরা। সুবহানাল্লাহ। সহজে বোঝা যায় সেই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, বা যে রাতের কথা বলা হচ্ছে সেই রাতের মধ্যে এমন কিছু বিষয় বলা হয়েছে যেই বিষয়গুলো হয়তো বিশ্ব মানব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তা রয়েছে। মুহতারাম হাজরিন, সেই বিষয় জানতে হলে আমাদেরকে শুরুতেই জানতে হবে এই সূরার শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বানি ইসরাঈল লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি তাআলা আলফা শাহরিন ক্বালা ফাজিবুল মুসলিমুনা মিন যালিক فأنزل الله تبارك وتعالى في هذه السورة। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণকে ওয়াজ করতেছিলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো বনি ইসরাঈলের গোত্রের একজন লোক ছিল, যেই ব্যক্তি ধারাবাহিকভাবে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ। ফাজিবুল মুসলিমুনা মিন যালিক। উপস্থিত সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে খুবই আশ্চর্য বোধ করলেন যে 1000 মাস দ্বারা 83 বছর, 3 মাসেরও বেশি সময় হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন এজন্য যে সর্বসাকুল্যে আমাদের হায়াত হলো 60 থেকে 80 বছর, সেখানে একজন মানুষ ধারাবাহিকভাবে 83 বছরের বেশি সময় শুধু জিহাদ করে, আবার সংসার করেছে, অন্যান্য ইবাদত বন্দেগী তো সে করেছে। এটা হলো একটা আশ্চর্যের বিষয়। সাহাবারা আশ্চর্য হওয়ার আরেকটা কারণ ছিল, সাহাবায়ে কেরাম চাইতেন দুনিয়ার সবচেয়ে বেশি আমল তারাই করবেন। তাদের জীবনী লক্ষ্য করলে দেখা যায় তারা এমন আগ্রহী ছিলেন আমলের ক্ষেত্রে, তারা চাইতেন দুনিয়ার কোনো মানুষ যেন তাদের থেকে বেশি আমল না করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তর্যামী, যখন দেখলেন সাহাবারা এই ঘটনা শুনে আশ্চর্য হলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফানসালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি হাযিহিস সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল কদর নাযিল করে দিলেন। যেই সূরা কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হয়তো বনি ইসরাইলের একজন ব্যক্তি 1000 মাস ধারাবাহিকভাবে আল্লাহর রাহে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, কিন্তু অতি আশ্চর্যের বিষয় হলো সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে একটা রাত্র দেওয়া হয়েছে, যে এক রাত্র যদি কেউ ইবাদতে কাটাতে পারে তাহলে তার আমলনামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাহলে ধারাবাহিক 83 বছর 3 মাসেরও বেশি সময় আবাদত করলেন, আর উম্মতে মুহাম্মাদি মাত্র এক রাত্র আবাদত করবে, ওই 83 বছর 3 মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা ওই ঘটনা শুনে যতটা আশ্চর্য বোধ করেছিলেন, আমাদের আরো 1000 গুণ বেশি আশ্চর্য বোধ করা উচিত এবং নিজেদেরকে অতি ভাগ্যবান ভাবা উচিত যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এত বড় ইহসান করেছেন, সেই আল্লাহ শুকর গুজার করতে গিয়ে আমাদের অবশ্যই সেই একটা রাত্র অন্বেষণ করা উচিত এবং ইবাদত বন্দেগীতে কাটানো উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই একটা রাত্রির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন। এই রাত্রের আরেকটা কথা আল্লাহ বলেছেন প্রথম আয়াতে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনকে অবতীর্ণ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনজালাল্লাহুল কুরআন আনজালাহুল্লাহুল কুরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলাল বাইতিল ইজ্জাতি মিনাস সামাইদ দুনিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো বাইতুল ইজ্জত। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনটাকে একত্রে লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত তথা দুনিয়ার আসমানে, দুনিয়ার নিকটবর্তী আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকা'i ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দুনিয়ার আসমান থেকে 23 বছরে যখন যতটুকু প্রয়োজন হয়, যখন যা দরকার হয় ততটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। তাহলে সর্বপ্রথম কোরআন লৌহে মাহফুজ থেকে একসাথে যে রাত্রে অবতীর্ণ হয়েছে, সেই রাত্রটা হলো লাইলাতুল কদর। যেখান থেকে অবতীর্ণ হয়েছে সেটা হলো লৌহে মাহফুজ, আর যেখানে এসেছে সেটা হলো দুনিয়ার প্রথম আসমানের মসজিদ বাইতুল ইজ্জত। এরপরে ওই দুনিয়ার প্রথম আসমান থেকে প্রয়োজন অনুপাতে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, আল্লাহর যখন যেই বিধান দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল ইজ্জত তথা দুনিয়ার প্রথম আসমান থেকে 23 বছরে নবীজির উপর অবতীর্ণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই দুইটা কথার দ্বারা যে লাইলাতুল কদর 1000 মাসের থেকে অধিক সওয়াবের একটা ব্যবস্থা, আর হলো লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, এই দুই কথার দ্বারা বোঝা যায়, এই দুই কথার দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআনটা অবতীর্ণ করেছেন। এজন্য রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, যেটা সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে আসছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এজন্য রমজান মাসের এত দাম। আর রমজান মাসের এই দাম বৃদ্ধির আরেকটা অন্যতম কারণ হলো যে রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর। রমজানের দাম বৃদ্ধি হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, আর এই রমজানের দাম বৃদ্ধি হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, আর রমজানের দাম বৃদ্ধি হয়েছে লাইলাতুল কদরে রমজানে থাকার কারণে। কোরআনের জন্য রমজানের দাম, আর লাইলাতুল কদরের জন্য রমজানের দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন
হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক দীর্ঘ হাদিস, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিন মিন শাবান। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ দিনে আমাদেরকে একটা ভাষণ দিলেন, আমাদেরকে একটা ওয়াজ করলেন। নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন ওয়া মুবারাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ তারিখে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, ও লোক সকল, একটা মাস তোমাদের অতি সন্নিকটে, একটা মাসের ছায়া তোমাদের কাছে। ছায়া দেখা তো আমরা বুঝি যে জিনিসটা কাছাকাছি চলে আসছে, নবীজি এই শব্দই চয়ন করলেন যে একটা মাস তোমাদের অতি সন্নিকটে চলে এসেছে, যেই মাসটা খুবই বরকতময় মাস, যেই মাসটা খুবই মহান আর মহামান্বিত মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং এই মাসটা এমন এক মাস, যেই মাসে এমন একটা রাত্র রয়েছে, যে একটা রাত্র হলো 1000 রাত্র থেকে উত্তম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন যে রমজান মাসে লাইলাতুল কদর রয়েছে, আর আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন যে রমজানে কুরআন অবতীর্ণ হয়েছে। মুহতারাম হাজিরিন, কুরআনের যেমন মর্যাদা রয়েছে, লাইলাতুল কদরেরও অনুরূপ মর্যাদা রয়েছে। কুরআনের আরেকটা মর্যাদা কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমন কিছু মানুষ রয়েছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহি মান হুম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের উপর আমল করে, অর্থাৎ যারা তাদের জীবদ্দশায় নিজের সম্পর্ককে কোরআনের সাথে সম্পৃক্ত রাখে, এই সমস্ত মানুষরাই হইল আহলুল্লাহ, অর্থাৎ আল্লাহর পরিবারভুক্ত। ওয়া খাসসাহু, এবং তারা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। কারণ এটা তো স্বাভাবিক হওয়ারই কথা। আমি যদি আমার দেশের সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধানের নিয়ম কানুনগুলো মেনে চলি, তাহলে আমি দেশের সুনাগরিক। অনুরূপভাবে যেই ব্যক্তি আল্লাহর সংবিধান তথা কোরআনকে মানবে, কোরআন করবে, কোরআনের উপর আমল করবে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী সে আল্লাহর প্রিয় পাত্র হবে, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের একটা ফজিলত আমরা পেয়ে গেলাম। যারা আমরা কষ্ট করে খতমে তারাবির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছি, দিনভর গরমে ঘেমে, দিনভর পিপাসায় কাতর হয়ে রোজাগুলো রাখার পরে আবার দীর্ঘ নামাজে কষ্ট ক্লেশ সহ্য করে যারা আমরা তারাবির মধ্যে কোরআন শুনতেছি, এছাড়াও বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত করি, কোরআনের বিধানগুলোর উপর আমল করার চেষ্টা করি, অব্যাহত রাখি, আশা করা যায় এ উসিলায় আল্লাহ আমাদেরকে কোরআনের পরিবারভুক্ত করবেন, আল্লাহর পরিবারভুক্ত আমাদেরকে করে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে করে নেন, আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা
একটা রাত্রের ফজিলতের কথা জানলাম, সেটা হলো লাইলাতুল কদরের ফজিলত। যেই রাত্রে আবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম বিনিময় আল্লাহ তাআলা দিবেন। 1000 মাস হয় 83 বছর, 3 মাসের কিছু বেশি সময়। 83 বছর 3 মাসেরও কিছু বেশি সময় হয়ে যায়। এখন কথা হলো যে আমরা এই মাসটা কিভাবে অর্জন করতে পারবো, কিভাবে পাবো এই মাস কোথায় পাওয়া যাবে? এই মাস পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কম বেশি এই হাদিসগুলো আমরা আগে পরে অনেকবার শুনেছি, যে তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এটা বুখারী শরীফের হাদিস, অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিস আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা দেখি, যে নবীজি রমজানের শেষ দশক কিভাবে কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু, যে যখন রমজানের শেষ দশক চলে আসতো, আহিয়াল লাইলা ওয়া আয়কাযা আহলাহু, নবীজি নিজে তো রাত্রে জাগরণ করতেনই, ওয়া আয়কাযা আহলাহু, নিজের পরিবারের লোকদেরকেও গুরুত্বের সাথে জাগিয়ে দিতেন। ওয়া জাদ্দা ওয়া সাদ্দাল মিহজার, দুইটা শব্দ ব্যবহার করেছে, ওয়া জাদ্দা ওয়া সাদ্দা, ভালোভাবে কঠিনভাবে নবীজির লুঙ্গিকে, পরিধেয় কাপড়কে মজবুতভাবে বেঁধে নিতেন। মুহাদ্দিসে কেরাম এই হাদিসের এই অংশ দুইটা ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা হলো, রমজানের রাত্রিতেও স্ত্রী সহবাস করা বৈধতা রয়েছে। নবীজি লুঙ্গি কঠিনভাবে বাঁধার দ্বারা এটা বোঝানো হয়েছে যে বৈধ হওয়ার পরেও ইবাদত বন্দেগীতে নবীজি এত বেশি আত্মনিয়োগ করতেন যে রমজানের শেষ দশকে আর স্ত্রী সহবাস করতেন না। লুঙ্গি শক্তভাবে বাঁধার আরেকটা অর্থ হলো, লুঙ্গি যাতে মাঝে মাঝে খুইলা ইবাদত বন্দেগীতে ডিস্টার্ব না করে, এমন কঠিনভাবে মজবুতভাবে লুঙ্গিকে বাঁধতেন যাতে লুঙ্গি খুলে আর ইবাদতের মধ্যে কোনো ধরনের ডিস্টার্ব না করে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাহু বুখারী ও মুসলিম, ও كما قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, নফল নামাজ পড়বে, দুইটা শর্তের সাথে, একটা হলো ঈমানান, পরিশুদ্ধ ঈমানের সাথে, যে ঈমানের মধ্যে হিংসা নাই, যে ঈমানের মধ্যে বিদ্বেষ নাই, যে ঈমানের মধ্যে পরের ক্ষতি করার চিন্তা ভাবনা নাই, যে ঈমানের মধ্যে কোনো ধরনের শিরক কুফর নাই, বিশুদ্ধ ঈমান। নবীজি বলেন, যার ঈমানটা বিশুদ্ধ হবে, ওয়া ইহতিসাবান, এবং সে এই নিয়ত করবে যে আমি ইবাদত করলে আল্লাহ আমাকে সওয়াব দান করবেন, বিশুদ্ধ ঈমান এবং সওয়াবের আশা নিয়ে যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিগুলোতে ইবাদত করবে, নবীজি বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনের সমুদয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেনই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী অধিক করবেন না? যে এক রাত্রে ইবাদত করলে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে, যে এক রাত্রে ইবাদত করলে জীবনের সব গুনাহ মাফ, মাত্র কয়েকটা রাত্রের মধ্যে খুঁজলে হয়তো সে এক রাত্র পাওয়া যেতে পারে, 10টা রাত্র। রমজানের শেষ দশকে 10 রাত্র, যদি এগুলোর থেকে আমরা শুধু বেজুর গোলা নেই তাহলে আরো কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। 5-6টা রাত্র ইবাদত করলে এরকম সওয়াব।
মুহতারাম হাজরিন, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সওয়াব নেওয়ার জন্য যে আমল করতেন সেই আমলের নামই হলো ইতিকাফ। সহজভাবে শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ রাত অনুসন্ধানের নিয়তে শ্রেষ্ঠ মানুষদের কাতারে সামিল হওয়ার জন্য শ্রেষ্ঠ মালিকের দরজায় বিরামহীন ভিক্ষাবৃত্তির নামই হলো ইতিকাফ। রাত্রিগুলো শ্রেষ্ঠ, মসজিদ হলো শ্রেষ্ঠ, মসজিদের এই দরজা হলো শ্রেষ্ঠ, যারা এই রাত্রিগুলোতে ইবাদত করবেন তারা হলো শ্রেষ্ঠ। যে আমলটা করা হবে সেই আমলটার নাম হলো শ্রেষ্ঠ আমল, আর এই আমলের নাম হলো ইতিকাফ। এটা একটা সহজ সংজ্ঞা আপনাদেরকে শোনালাম। ইতিকাফ আজকে রমজানের 20 রমজান, আজকে আসরের নামাজের পরে মাগরিবের আগেই ইতিকাফের নিয়তে কিছু মানুষ জামে মসজিদগুলোতে, যেই মসজিদগুলোতে জামাত হয় ওই মসজিদগুলোতে উপস্থিত হয়ে যাবেন। চাঁদ দেখা পর্যন্ত তারা মসজিদের ভিতরে অবস্থান করবেন। এটাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের ইতিহাস সুদূর প্রসারিত, অনেক দীর্ঘ সময় থেকে ইতিকাফের ইতিহাস চলে আসছে। এমনকি মসজিদ বানানোর যেই সমস্ত কারণে মসজিদকে বানানো হবে ওই কারণগুলোর একটা কারণ হলো মসজিদের মধ্যে ইতিকাফ করা হবে। দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর আগে থেকে শুরু হয়েছে, তবে আমরা যেই মসজিদের অনুসরণ করে মসজিদের নির্মাণের ইতিহাস কাবা শরীফ, ওই কাবা বানানোর যেই সমস্ত কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইব্রাহিম এবং ইসহাক বাপ বেটাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশের একটা হলো তোমাদেরকে মসজিদ বানানোর নির্দেশ এজন্যই দেওয়া হয়েছে এই মসজিদগুলোতে মানুষ ইতিকাফ করবে, এই মসজিদ মানুষ তাওয়াফ করবে, এই মসজিদে মানুষ রুকু সাজদা করবে তথা নামাজ পড়বে। এজন্যই দেখা যায়, আপনি দেখবেন মসজিদে হারামের মধ্যে সারা দুনিয়া থেকে রমজানের শেষ দশক মানুষ ইতিকাফ করতে যায়। আর তাওয়াফ করতে তো হজকারী উমরাকারীরা যেতেই থাকেন, নামাজ তো মানুষ পড়তেই থাকেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আও তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা হজ এই দুইটা সূরার মধ্যেই বলেন যে আমি ইব্রাহিম এবং ইসমাইল তাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে, তোমরা আমার ঘর মসজিদকে পবিত্র রাখবে। এই পবিত্র রাখার কারণ হলো লিত-তাইফিন, এই মসজিদগুলোতে মানুষ তাওয়াফ করবে, ওয়াল আকিফিন ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ এবং মানুষ মসজিদের মধ্যে রুকু সাজদা করবে, নামাজ পড়বে। এজন্য মসজিদকে তোমরা পবিত্র রাখবে। আমাদের মসজিদগুলোতে যদিও তাওয়াফ হয় না, তাওয়াফ শুধু কাবা শরীফে হয়, কিন্তু ইতিকাফ এবং নামাজ রুকু সাজদা আমাদের মসজিদগুলোতে হয়। এজন্য আমরা কোনো সময় কোনো প্রেক্ষাপটে মানুষকে বলে থাকি যে মসজিদ পবিত্র জায়গা, এটা নোংরা করা যাবে না, কারণ এখানে নামাজ পড়া হয়। এটা কোরআনের নির্দেশ। মসজিদ নোংরা করা যাবে না, অপবিত্র করা যাবে না, কেন নামাজ পড়া হয়। এটা কোনো মানুষের মুখের কথা না, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। তাহলে ইতিকাফের বিষয়টা এটা নতুন কোনো বিষয় না। যদি ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কমপক্ষে 4000 বছর আগের কথা। অর্থাৎ ইতিকাফের এই বিষয় আল্লাহ 4000 বছর আগে থেকেই মানুষদেরকে বলে দিয়েছেন। ইবাদতটা কম কঠিন না। দুনিয়ার সব বৈধ সম্পর্কগুলো ছিন্ন, যেই কাজগুলো আগে পরে করা যেত এখন আর করা যাবে না। মসজিদে চলে আসেন, 10 দিন 10 রাত তিনি মসজিদে অবস্থান করবেন, আর বাহিরে থেকে যাবেন না। হয়তো বাড়িতে থাকলে বাবা মার খেদমত করা যেত, বাজার সদাই করা যেত, অন্যান্য ইবাদত করা যেত, রোগীর সেবা করা যেত, একজন মানুষের উপকার করা যেত, মানুষের বিপদে পাশে দাঁড়ানো যেত, পরিবারকে সময় দেওয়া যেত, হালাল উপার্জন করা যেত, অনেক বিবিধ নেক আমল করা যেত। কিন্তু ইতিকাফে যখন তিনি চলে আসছেন, এই নেক আমলগুলো তিনি করে দিতে পারেন না, এছাড়া আরো কিছু করতে পারবেন না।
এই যে তিনি করতে পারলেন না, আল্লাহর জন্য তিনি ইতিকাফ করতে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকাফি হুয়া ইয়াতাকিফু যুনুব। যে ব্যক্তি ইতিকাফে আসলো, নবীজি বলেন যে ইতিকাফে আসলো, আল্লাহ তাকে সমুদয় গুনাহ খাতা থেকে বাঁচিয়ে দিলেন। ইতিকাফে আসার সাথে সাথে সে সব গুনাহ থেকে মুক্ত। কারণ যখন ইতিকাফের নিয়ত করে মসজিদে চলে আসেন, মসজিদের পরিবেশ সাধারণত গুনার পরিবেশ না। এরপরে অনেক সময় আমরা কিছু আমলের কারণে মসজিদে বসে গুনাহ করি, মসজিদে বসে মানুষের পরনিন্দা করি, মিথ্যা কথা অনেক সময় বলে ফেলি, এগুলো হচ্ছে আমাদের স্বভাব। কিন্তু এই পরিবেশটা গুনাহের পরিবেশ না। এজন্য নবীজি বলেন, যে ব্যক্তি ইতিকাফে আসলো, এই ইতিকাফকারী সমুদয় গুনাহ থেকে নিজেকে নিরাপদে রেখে দিল। এরপর নবীজি বলেন, ওয়ায়ুজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এবং ওই ইতিকাফকারী ব্যক্তি যারা ইতিকাফে বসবে না, তারা যত ধরনের নেক আমল করতে পারবে, কাআমিলিল হাসানাতি কুল্লিহা, ইতিকাফকারী ব্যক্তি ওই নেক আমল না করেও সব নেক আমলের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হয়তো আমরা যারা ইতিকাফে বসবো না, তারা জানাজায় যেতে পারবো, সওয়াব হবে। ইতিকাফকারী জানাজায় না গিয়েও জানাজার সওয়াব পেয়ে যাবেন। আমরা রোগীর সেবা করতে পারবো, ইতিকাফকারী যেতে পারবেন না, তিনি না যেও রোগী সেবাকারীর সওয়াব মসজিদে বসেও পেয়ে যাবেন। অর্থাৎ মানুষ ইতিকাফে না বসে যত নেক আমল করবেন, ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফে বসে ওই নেক আমল না করেও সব নেক আমলের সওয়াব পেয়ে যাবেন। অনুরূপভাবে কোনো সুস্থ মানুষ সুস্থ অবস্থায় যত নেক আমল করে, অসুস্থ হয়ে যাওয়ার পরেও তার নেক আমলের লেখা ফেরেশতাদের কলমকে আল্লাহ তাআলা লিখতে নিষেধ করেন না, বলেন তোমার কলমকে জারি রাখো। আমার বান্দা সুস্থ অবস্থায় যত নেক আমল করেছে, অসুস্থতায় বাধ্যকতায় মানে বার্ধক্যের কারণে সে নেক আমল করতে পারে না, কলম থাকবে না, তার জন্য নেক আমলের কলমগুলো জারি রাখো। সুবহানাল্লাহ। এজন্য এই জওয়ানকালে শক্তি থাকা অবস্থায় সওয়াব নেক করার ফজিলত বেশি। কারণ আল্লাহ তো রহমান, দয়ালু, আল্লাহ দয়া মায়া মুহাব্বত বান্দার প্রতি অনেক বেশি। যেই লোকটা সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লো, অসুস্থ হয়ে গেছে, সে আসতে পারে না, আল্লাহ বলেন তার জন্য সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার সওয়াব দিয়ে দাও, যদিও সে অসুস্থ, মসজিদে আসতে পারে না। এই লোক জওয়ানকালে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সে মসজিদে আসতে পারে না, কিন্তু তার শক্তি অবস্থায় সে যেহেতু মসজিদে এসেছে, সে দুর্বল হয়ে গেছে, আমি আল্লাহ দয়া করে তার দুর্বলতায়, তার সুস্থ অবস্থায়, শক্তি অবস্থায় যেমন সওয়াব পেয়েছে, ওই সওয়াবগুলো তার আমলনামায় তুমি লিখে দাও। সুবহানাল্লাহ। এমন দয়ালু আল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওমান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি একদিন মাত্র ইতিকাফ করলো, একদিন, ইতিকাফের সময়টা শুধু একদিন, অবতাগি ওয়াজহিল্লাহ, আর এই ইতিকাফটা শুধুমাত্র আল্লাহর রাজির জন্যই করেছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহ ওই ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দকের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন শুধু আল্লাহকে রাজি খুশির জন্য ইতিকাফ করবে, তাকে এবং জাহান্নাম এই দুইটার মাঝখানে 3 খন্দকের দূরত্ব হয়ে যাবে। নবীজি বলেন, কুল্লু খন্দাকে আবাদা মিম্মা বাইনাল খারিকাইন। এই 3 খন্দকের এক খন্দকের দূরত্ব হলো দুনিয়া এবং আসমানের মাঝখানে যত দূরত্ব, এক খন্দকের দূরত্ব হলো এতটুকু। এমন 3টা দূরত্ব যদি জাহান্নামের সাথে হয়ে যায়, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কেন দোয়া তো স্পর্শ করতে পারবে না। ইতিকাফের এত সওয়াব। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমাদের অনেকের আক্ষেপ থাকে যে আমাদের টাকা নাই, হজ করতে পারি না, উমরা করতে পারি না, অথবা সময় সুযোগ হয় না।
হযরত আলী ইবনে হুসাইন আন আবিহি, ছেলের নাম আলী, বাবার নাম হুসাইন, তার বাবার নাম আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি। তিনি বলেন যে আমি আমার বাবা থেকে, আমার বাবা আমার দাদা থেকে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি আলী হাদিস বলতেছে যে আলী তার বাবা হুসাইন থেকে, হুসাইন তার বাবা আলী থেকে বর্ণনা করেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা আশরান ফি রমাদান, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরা সওয়াব দিয়ে দিবেন। 10 দিন ইতিকাফের সওয়াব, 2 হজ 2 উমরা। অনেক সময় তো আমরা দুনিয়ার সামান্য কিছু অর্জন করার জন্য কত দীর্ঘ সময় ব্যয় করে দিই, সামান্য কিছু অর্জনের জন্য ঘন্টার পর ঘন্টা আমরা শেষ করে দিই, শরীরের মধ্যে লাগে না, এটাকে কষ্টই মনে হয় না, কারণ আমরা জানি যে এই কষ্টের পরে আমাদের জন্য অনেক বড় কিছু অপেক্ষা করতেছে। আজকের রাত্রের হিসাবও যদি আপনি ধরেন, আজকের রাত্রের হিসাবও যদি ধরা হয়, আজকে থেকে বেজুর রাত্র শুরু, আজকের ইফতার হয়তো 6টা 11, তাহলে 6টা 11 থেকে রাত্র শুরু হবে, রাত্র শেষ হবে 4টা 44-এ, তাহলে কয় ঘন্টা হয়? 8 ঘন্টা আর অল্প কয়েক মিনিট, 8 ঘন্টা ধরেন, 8 ঘন্টা আর 8 ঘন্টা 33 মিনিট সময়, 8 ঘন্টা 33 মিনিট হলে রাত্র। এবার হিসাব করেন ঘন্টা মিনিট দিয়ে, 8 ঘন্টা 33 মিনিটের সময় যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আর ওই রাত্রটা যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে তার আমল নামায় 83 বছর 3 মাসেরও থেকেও বেশি সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হবে। 83 বছর 3 মাস না, 83 বছর 3 মাসের চাইতেও উত্তম সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হবে। তাহলে এক এক মিনিটে, এক এক সেকেন্ড কত সময় হয়, এক এক ঘন্টার ব্যাপ্তি কত হয়। এজন্য কোনো শায়েখ, কোনো মুহাক্কিক আলেম একটা ফর্মুলা দিয়েছেন যে রমজানের শেষ দশকের প্রতি রাত্রিগুলোতেই তোমরা 2 রাকাত করে নামাজ পড়ো, নফল নামাজ। যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে 83 বছর 3 মাস 2 রাকাত নামাজের চাইতেও বেশি সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। প্রতি রাত্রেই 5-10 টাকা দান করো, তাহলে 83 বছর 3 মাসেরও বেশি সময় প্রতি রাত্রে 10 বা 20 টাকা 100 টাকা দান করার সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। প্রতি রাত্রিগুলোতেই 3 বার সূরা ইখলাস কিংবা 4 বার সূরা ফাতিহা পাঠ করে 1 খতম কোরআনের সওয়াব হবে। তাহলে 1 খতম যদি লাইলাতুল কদরে হয়ে যায়, তাহলে এটা 83 বছর 3 মাসেরও বেশি সময়ের থেকে উত্তম তোমার আমলনামায় হয়ে যাবে। মানে 1 খতমের সওয়াব হয়ে যাবে 83 বছর 3 মাসেরও বেশি সময়। এজন্য এগুলো তো আমরা ইচ্ছা করলেই পারি, রাত্রিগুলোতে 2 রাকাত করে নফল নামাজ আমরা ইচ্ছা করলে পারি। এই সবগুলো কিন্তু রাত্রের হিসাব, দিনের না। লাইলাতুল কদর, লাইলুন শব্দ তো রাত, আর কদর তো সম্মানিত, মহামান্বিত, মানে রাত্রের হিসাব। দিনে করলে আবার হবে না, কারণ দিনে তো আর কদর না, রাত্রে। তাহলে আমরা আজকে থেকেই এই বেজুর রাত্র শুরু হবে, আমরা এই আমলগুলো করব। 3 বার সূরা ফাতিহা বা 4 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস 4 বার সূরা ফাতিহা পড়ব। দান করার জন্য যদি কোনো কিছু নাই পাই, আমাদের মসজিদে অনেকগুলো দান বাক্স আছে, সবগুলো খালি থাকে। মনে করে এশার নামাজের সময় আসলেন, আপনি 10 টাকা 20 টাকা রাইখে গেলেন, বা অন্য কোনো সময় রাত্রেবেলা মাগরিবের পরে মনে আইসা 10 টাকা 20 টাকা মসজিদে দান বাক্সের মধ্যে রাইখে গেলেন, হয়ে গেল 2 রাকাত নামাজ, সূরা ফাতিহা সূরা ইখলাস 3-4 বার করে পাঠ করা, আর 10 টাকা 20 টাকা 50 টাকা আপনারা যাই পারেন দান করেন। যদি এই রমজানের এই 10 দিনের ভিতরে, 10 রাত্রের ভিতরে কোনো একটা রাত লাইলাতুল কদর হয়ে যায়, আমরা এই সুবর্ণ সুযোগ পেয়ে যাব। এছাড়া লাইলাতুল কদরে একটা নির্দিষ্ট দোয়া হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোভাবে জেনে যাই বা বুঝতে পারি যে এই রাত্রটাই লাইলাতুল কদর,
মা আকুলু ফিহা, তাহলে এই রাত্রে আমি কি দোয়া পাঠ করব? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, নবীজির স্ত্রী নবীজিকে প্রশ্ন করলেন। তখন নবীজি বললেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আয় আল্লাহ আপনি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী আমাকে ক্ষমা করে দেন। আরবিতে না পারলেও বাংলা অত সুন্দর, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। কোনো মানুষকে আমি আপনার সহ যারা গুনাহ করে, সারাদিন মনে করে গুনাহ করে, নামাজ রোজা কিচ্ছু করে না, বা সে মুসলমানই না, এরপরে কোনো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, একবারও বানান নাই, একজনকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আমরা নিজেরা আমল করে জাহান্নামে চাই, আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। দুনিয়ার মধ্যে, দুনিয়ার হিসাবে যদি ধরা হয়, আমরা সবাই অকপটে এই কথা স্বীকার করি, দুনিয়ার মধ্যে সবচেয়ে মায়া দয়া মার থেকে বেশি মায়া দুনিয়ার আর কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। এটা একটা বাঘ শাবকের বাঘ মাও হতে পারে, একটা গাভী মাও হতে পারে, মানুষের যে মা, আমাদের জন্মজাতি তারা মা, তারাও হতে পারে। মা জাতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুহাব্বত আর ভালোবাসা দান করে সন্তানের। এটা আমিও বোঝাতে পারবো না, কারণ আমিও তো মা না, আমরা যারা সামনে বসে আমরাও কেউ মা না। আমরা এটা উপলব্ধি করতে পারবো হয়তো কিছু, কিন্তু পরিপূর্ণ উপলব্ধি করতে পারবো এটা মারাই জানে যে মাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসার সন্তানের প্রতি দিয়েছেন। তবে আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণের কথা বলি। ইসলামী শরীয়তের একটা দৃষ্টান্ত হলো, যদি কোনো বাবা মা জীবদ্দশায় তাদের সন্তান মারা যায়, তাহলে নিয়ম অনুযায়ী বাবা সন্তানকে দাফন কাফন দেওয়ার পরে এই কাফন মানে দাফন করতে বাবা কবরে নামতে পারে, লাশটা কবরে রাখতে পারে, কিন্তু কোনো মার সন্তানের লাশ কবরে রাখা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, এটা নিয়মে নাই। বাবারা সন্তানদের লাশ কবরে রাখে, এটা জায়েজ, কিন্তু মারা সন্তানের লাশ কবরে রাখবে, এটা জায়েজ না। ইসলামী শরিয়া এটা কেন না জায়েজ করছে জানেন? কারণ মাদের অন্তরে সন্তানের প্রতি আল্লাহ এত বেশি দয়া মায়া দিচ্ছেন যে কোনো মা সন্তানের লাশ কবরে রাখে সুস্থ অবস্থায় কবর করতে পারবে না। এটা দুনিয়ার মধ্যে মানে একটা দৃষ্টান্ত হয়ে যাবে, এটা হয় না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আমার চোখগুলা আমার মা কিন্তু বানায় না। যে সন্তানের মার গর্ভ থেকে চোখ হয় নাই, কোনো মা ওই সন্তান কিন্তু চোখ দিতে পারবে না। এরকম কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মা কোনো সন্তানকে দিতে পারবে না, এটা দেওয়ার নিয়মে নাই। এই সবগুলো কিন্তু আল্লাহই দিচ্ছেন। কিভাবে মনে হয় যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন? মার যদি এমন দয়া থাকে যে মা চোখ দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, শুধু আল্লাহ নিয়ম করে দিচ্ছেন যে 10 মাস বা কম বেশি সময় তোমার সন্তানকে তোমার গর্ভে শুধু রাখবা। এই অল্প সময় মা গর্ভে রাখার পরে যদি মার সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, যে আল্লাহ একটা বান্দাকে এত কিছু দিলেন, সে আল্লাহ কিভাবে জাহান্নামের আগুনে ওই বান্দাকে জ্বালাবেন? কোনো সময় চান না আল্লাহ জ্বালাতে, কোনো সময় চান না। এজন্য আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, হে আমার বান্দা আমার থেকে দূরে যায় না, আমার কাছে আসো, আমার কাছে আসো। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রবের কাছে আসো, দূরে যায় না, আমি তোমাকে মাফ করে দেবো, আমার কাছে আসো, তওবা করো, মাফ চাও, আমি মাফ করে দেবো। এই রমজানটা আল্লাহ এজন্যই দিয়েছেন যে মাফ করে দিবেন। যদিও সবসময় বলি হুঁশিয়ারি সংকেত, আল্লাহ রাসূল বলেছেন রমজান পার করে গুনাহ মাফ না করাইতে পারে ধ্বংস। তার মানে আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করার জন্য রমজান দিয়েছে? আসলে না, আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আশ্বস্ত করতে চান যে আমার দয়া তোমার মার থেকে তোমার প্রতি বেশি, আমার মায়া তোমার মার থেকে তোমার প্রতি বেশি। রমজান তোমাকে দিছি, একটু আমার কাছে মাফ চাও, একটু নিজের আমলগুলোকে পরিবর্তন করো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। তোমাকে ধ্বংস করার অপশনই তো থাকবে না, তোমাকে মাফ করেই দিব। আল্লাহ নবীজির মাধ্যমে এটাই বোঝাতে চাইছেন। আমরা তো একটু শয়তান প্রকৃতি, বুঝেন না, খালি সার খুঁজি। এজন্য আল্লাহ একটু ঘুরাইয়া বলছেন আর কি, যে রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ না করাইতে পারে তার ধ্বংস। এটা আল্লাহ একটু ঘুরাইয়া বলছেন, কিন্তু এটার মধ্যে নিহিত হলো এটা যে রমজানে ইবাদত করো, মাফ চাও, আমি অবশ্যই তোমাকে মাফ করে দেব। এজন্য মুহতারাম হাজরিন, আপনাদের প্রতি উদারত আহ্বান যে রমজান একদম শেষ পর্যায়ে চলে আসছে, আর অল্প কয়েকদিন আছে।
এরপরে দীর্ঘ 1 বছর পরে রমজান বাকি পাই বা না পাই বলা নাই। রমজানের শুরু থেকে হয়তো আমরা ইবাদত ওইভাবে করি নাই, করতে পারি নাই, বা ওইরকম উপলব্ধি করি নাই। কিন্তু আমরা এখনো যদি আল্লাহর কাছে সারেন্ডার করি, মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। একবারও কোনো বান্দাকে আল্লাহ তিরস্কার করবেন না যে 20 রমজান পর্যন্ত আসো না, এখন আসছো, যাক তোর কোনো জায়গা নেই আমার কাছে, এই কথা আল্লাহ কখনো বলবেন না। বরঞ্চ আল্লাহ প্রতিনিয়ত বলতে চান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। অনেকগুলা রমজান চলে গেছে, 20টা রমজান চলে গেছে, ইবাদত বন্দেগী ঠিক মতো করে নাই, এখন মাফ চাইছে, আমি এখনই তোমাকে মাফ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, এবং আমরা যেন এতদিন পর্যন্ত যেইভাবে আমল করছি এই শেষের কয়েকদিন যেন একটু বেশি আমল করি, সেই তাওফিকও যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। এবং আপনারা শুনছেন যে ইতিকাফ করার অনেক সাপ, অনেক ফজিলত। আমাদের হাজী সাহেব প্রায় প্রতি বছরই তিনি এই ইতিকাফে বসছেন, ইতিপূর্বে এই বছরও বসার নিয়ত করছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, এবং আপনারাও যদি কেউ বসতে চান ইনশাআল্লাহ আজকে আসরের নামাজের পরে বেডিং পত্র নিয়ে, কাপড় চাপড় নিয়ে ইনশাআল্লাহ মসজিদে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। যারা পরে আসেন তারা